পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে মালদা একটি বিশেষ গুরুত্ব বহন করে। ঐতিহাসিকভাবে এই জেলা কখনো কংগ্রেসের শক্ত ঘাঁটি, কখনো তৃণমূল কংগ্রেসের উত্থানের ক্ষেত্র, আবার সাম্প্রতিক সময়ে বিজেপির শক্তি বৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে। এই জেলার মধ্যে মালদা বিধানসভা আসনে বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এক কেন্দ্র এটি, যেখানে এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের পাশাপাশি একটি চতুর্থ মাত্রা যোগ করেছে বিজেপিরই বিদ্রোহী নেতা নিতাই মণ্ডলের নির্দল প্রার্থী হিসেবে অংশগ্রহণ। এই ঘটনাটি নিছক একটি প্রার্থী বদলের বা দলত্যাগের ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন, যেখানে দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত প্রভাব, সংগঠনের ভাঙন এবং ভোটের সমীকরণ সবকিছু এক সূত্রে গাঁথা। গত এক দশকে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের সংগঠনকে দ্রুত শক্তিশালী করেছে, বিশেষ করে মালদার মতো এলাকায় যেখানে আগে কংগ্রেসের ঐতিহ্যগত প্রভাব ছিল, সেখানে বিজেপি ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেছে। এই উত্থানের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। প্রথমত, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় অসন্তোষ বিজেপিকে সুযোগ করে দিয়েছে। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতির প্রভাব এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। তৃতীয়ত, স্থানীয় স্তরে কিছু শক্তিশালী নেতার উত্থান বিজেপির ভিত্তিকে মজবুত করেছে। এই প্রেক্ষাপটে মালদা বিধানসভাকে অনেকেই বিজেপির সম্ভাব্য গড় হিসেবে দেখতে শুরু করেছিলেন। এই সমীকরণে সবচেয়ে বড় পরিবর্তন এনেছেন নিতাই মণ্ডল। একসময় তিনি বিজেপির সক্রিয় এবং প্রভাবশালী নেতা ছিলেন। সংগঠনের ভিতরে তাঁর একটি নিজস্ব ভিত্তি এবং কর্মী সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু দলীয় টিকিট না পাওয়া এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তিনি এখন নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নিতাই মণ্ডলের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি নিজেকে আসল বিজেপির প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। তার বক্তব্য অনুযায়ী বর্তমান বিজেপি প্রার্থী দুর্নীতিগ্রস্ত এবং প্রকৃত কর্মীরা তার পাশে রয়েছেন। এই ধরনের বক্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, একটি সংগঠনের ভেতরের বিভাজনকে সামনে নিয়ে আসে। তো বিক্ষুব্ধ বিজেপি নেতা নির্দল প্রার্থী নিতাই মণ্ডল তিনি কি বলছেন শুনে নিন। দেখুন, মালদা 50 মালদা তহসিল বিধানসভা যে এরিয়া, এটা সত্যিকারই এটা বিজেপির এরিয়া। তো মানুষ বিজেপিকে ভালোবাসে, পদ্ম ফুলকে ভালোবাসে, এটা অতি বাস্তব। কিন্তু গোপালচন্দ্র সাহাকে মানুষ ভালোবাসে না। গোপালচন্দ্র সাহা বাদে বিজেপি পার্টি যদি অন্য কাউকে এইবারকার টিকিট দিত, তাহলে নিশ্চিত রূপে বিজেপির জিতত। কিন্তু গোপালচন্দ্র সাহা 100-তে 100% হেরে বসে আছে। ওর জেতার কোনো রকম সম্ভাবনা নাই। আমার কথা আপনারা 4 মে সেদিন বলবেন যে নিতাইবাবু ঠিক কথা বলেছে। আমি তো বিজেপির আদর্শে আদর্শিত, এবং আপনারা জানেন আমি যখন বিজেপিতে পদাধিকারী ছিলাম কিভাবে টিএমসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। জনমত আমার ফেভারে তখন থেকেই ছিল, এখনও আছে। কারণ আমাকে গোপালচন্দ্র সাহা চক্রান্ত করে বিনা নোটিশে, বিনা শোকজে আমাকে কোনো রকম প্রমাণ ছাড়া আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করে রেখেছে। সুতরাং বিজেপি প্রেমী কর্মীরা, সমর্থকরা এটা ভালো চোখে নেয়নি, তারা এটা মেনে নিতে পারেনি। তার জন্যই আগামী 23শে এপ্রিল যে বিধানসভা ভোট হবে, সেখানে নিতাই মণ্ডলকে আসল বিজেপি ধরে ওই ধান্দাবাজ বিজেপি, স্বার্থবাজ বিজেপি অর্থাৎ গোপালচন্দ্র সাহা, তিনি 97 কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়েছে। তার এসসি সার্টিফিকেট সম্পর্কে মামলা হয়ে আছে হাইকোর্টে। যে কোনো টাইমে একটা অর্ডার আসতে পারে, সেখানে যে কোনো টাইমে জেলে যেতে পারে। সুতরাং মোদিজির মতো বিশ্ববরেণ্য নেতার ভাবমূর্তিকে নষ্ট করছে এই গোপালচন্দ্র সাহার মতো কিছু ধান্দাবাজ, স্বার্থবাজ নেতার, এবং পদ্মফুলকে কলঙ্কিত করছে। যার ফলে যারা প্রকৃত বিজেপিকে ভালোবাসে, বিজেপির কর্মী বলেন, সমর্থক বলেন, ভোটার বলেন, যাই বলেন না কেন, যারা সচেতন ভোটার, সেই ভোট একটিও পাবে না গোপালচন্দ্র সাহা। আসল বিজেপি হিসাবে সেই ভোটগুলা নিতাই মণ্ডলকে দিবে, সেটা আমি 100%
আশাবাদ। বাংলার রাজনীতিতে বিদ্রোহী প্রার্থীর ঘটনা নতুন নয়, কিন্তু যখন সেই প্রার্থী একটি শক্তিশালী দলের ভিতর থেকে উঠে আসে এবং নিজের একটি ভোট ব্যাংক তৈরি করে, তখন তা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। গোপালচন্দ্র সাহা হলেন বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী। তিনি এই কেন্দ্র থেকে দলের হয়ে লড়ছেন এবং দলীয় সংগঠন তার পাশে রয়েছে। তবে তার বিরুদ্ধে নিতাই মণ্ডলের দুর্নীতির অভিযোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। গোপাল সাহা অবশ্য এই বিদ্রোহী প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ। এটি একটি প্রচলিত রাজনৈতিক কৌশল। বিদ্রোহী প্রার্থীকে গুরুত্ব না দিয়ে তাকে অপ্রাসঙ্গিক হিসেবে তুলে ধরা। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক সময় ভিন্ন হয়। স্থানীয় স্তরে যদি নিতাই মণ্ডলের প্রভাব থাকে, তাহলে তিনি বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারেন। গোপালচন্দ্র সাহা বিজেপি প্রার্থী এ বিষয়ে কি বলেছেন একবার শুনে নিন। আপনি যার কথা বললেন না, তিনি তো বিজেপির লোকই না, উনি কি বিজেপির সদস্য? যে কোনো লোক নির্দল হিসেবে দাঁড়াতে পারে। মালদা বিধানসভাতে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি 12 জন প্রার্থী আছে। 12 জন প্রার্থী। পলিটিক্যাল পার্টি কজন আছে? 8 জন প্রার্থী আছে নির্দল। আপনি শুধু একজনের নাম বলছেন কেন? হতেই পারে। মানুষ ওই সমস্ত কোনো পরোয়া করে না। মালদা বিধানসভাতে মানুষ পদ্মফুলকে চেনে, মানুষ মোদিজিকে চেনে, বিজেপিকে চেনে, পদ্মফুলকে চেনে। আর আমাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তারা প্রতিটা ক্ষেত্রে মানুষের দরবারে যাচ্ছে। মানুষ রেডি হয়ে আছে। আপনি দেখলেন, আপনারা সাথে ছিলেন, কি হারে মানুষের ছাড়া আছে। বাঁচার জন্য, পশ্চিমবঙ্গ রক্ষা করার জন্য পদ্মফুলে ভোট দিতে হয়। মানুষ পদ্মফুলে ভোট দেওয়ার জন্য রেডি আছে। ওইসব নির্দল ফিরদলে কে ভোট করতে হবে? আপনি এই অবস্থায় বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের ভোট একত্রে রাখা। যদি সেই ভোট বিভক্ত হয়, তাহলে ফলাফল পুরোপুরি বদলে যেতে পারে। তৃণমূল কংগ্রেস এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে একটি সুযোগ হিসেবে দেখছে। দলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁরা এই কোন দলে জড়াতে চান না এবং উন্নয়নের ইস্যুকেই সামনে রেখে ভোটে লড়বেন। তো তৃণমূল প্রার্থী কি বলছেন এ প্রসঙ্গে, সেটাও শুনে নেওয়া যাক। দেখুন, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, দাঁড়িয়েছেন, যে যেরকম পাচ্ছেন প্রচার করছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন রয়েছে, উনার উন্নয়নকে সামনে রেখে আগামী দিন যেভাবে উন্নয়নকে যেন আমরা আরো সফল করতে পারি। এই বিধানসভা প্রায় বিগত 15 বছর থেকে কোনো রকম উন্নয়ন হয়নি। সেই উন্নয়নকে ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং সকলের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি। নিতাই মণ্ডল বলছেন যে উনি আসল বিজেপি, মানুষ ওনাকেই ভোট দেবে, কি বলবেন? ওনাদের বক্তব্য ওনারা জানেন, ওনাদের বিতর্কে আমি জড়াতে চাই না। ওনারা যেভাবে প্রচার করছেন ওনারা করতে পারেন। আমার কাছে মূল লক্ষ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, যে উন্নয়ন এই বিধানসভায় যেন ঠিকভাবে সঠিকভাবে পৌঁছে যায়। মানুষের যেভাবে আমি আশীর্বাদ, দোয়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমি আশাবাদী ওনারা এই বিধানসভায় এবার জোড়া ফুল ফুটবে এবং আমি মানুষের সেবা করতে পারবো, এটুকু আমি আশা করি। অ্যাডভান্টেজ পাবেন কিছু বিজেপির এই গোষ্ঠীকন্দল? না, আমি এই গোষ্ঠীকন্দল নিয়ে কোনো রকম বিতর্কে আমি বলতে, ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন। আমার একটাই উদ্দেশ্য যে মানুষ আমাকে ভালোবাসছেন, আমার আশীর্বাদ করছেন দু হাত তুলে এবং আমার পাশে রয়েছে সকলে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।